আমার দাদা কেন চলে গেল? কি দোষ করেছিল সে? বিয়ে হতে না হতে অন্য দিদি স্মৃতির সিঁদুর কেন মুছে গেল? আমার মায়ের কোল কেন শূন্য হয়ে গেল? বড্ড আমার পিছনে লাগিস তুই। তোর জন্য মামা বাড়িতে আমি আদর যত্ন কিচ্ছু পাই না। তোর জন্য আমার জমিদার হবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তোর জন্য আমার মা বাবার মনে একটুও শান্তি নেই। সত্যি তোকে আজ এই অবস্থায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে। কেন? চুপ করো বাবা, এরকম করো না লোকনাথ। তোমার চোখের জল যে আমরা কেউ সহ্য করতে পারি না বাবা। আমি জানি না কেন ঠাকুর এমনটা করলেন, তার কেমন বিচার আমি জানি না, কিন্তু তুমি তুমি চোখের জল ফেলো না লোকনাথ, এভাবে কেঁদো না। বেশ হয়েছে, ঠিক হয়েছে। তোর চোখের জল দেখে আমি খুব খুশি হই লোকনাথ। অন্যের সংসারে অশান্তি লাগানোর সময় তোর মনে থাকে না, না? আজ কেমন হলো দেখ, দেখ নিজের ক্ষতি হলে কেমন লাগে। হে নন্দগোপাল, হে ঠাকুর, তুমি লোকনাথের সব কষ্ট দূর করে দাও ঠাকুর, সব কষ্ট দূর করে দাও। এইটুকু একটা বাচ্চা ছেলে, তুমি ওকে শান্তি দাও ঠাকুর, শান্তি দাও, ওর মনে শান্তি দাও। হে নন্দগোপাল, আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে আজ এমন বিপদে কেন ফেললে ঠাকুর? কেন? আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও। মায়ের কাছ থেকে, অন্য দিদির কাছ থেকে আমার দাদাকে তুমি কেড়ে নিও না, তাহলে তাহলে ওরাও যে আর বাঁচবে না। আমাকে পথ দেখাও ঠাকুর, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও। আমি সবার কাছে ছুটে যাচ্ছি, তবে তুমি আমাকে কেন পথ দেখাচ্ছ না ঠাকুর? আমাকে বলো, কি করলে মায়ের, বৌদির, সবার চোখের জল আমি মুছে দিতে পারবো? বলো ঠাকুর। চুপ করো লোকনাথ, শান্ত হও বাবা, শান্ত হও। তুমি এইভাবে ভেঙে পড়লে আমরা কোথায় যাবো বলো তো? আমরা কি করব? আমরা যে তোমাকেই ভগবান মানি লোকনাথ, তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পারবো না বাবা। কিন্তু কি করবে বলো? জন্ম, মৃত্যু, বিবাহ, এই কিছু যে আমাদের হাতে নেই। আচ্ছা লোকনাথ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার বৌদিকে কে সামলাবে বলো দেখি? ওদের তো তোমাকেই সামলাতে হবে, তাই না বাবা? এরকম করো না শোনা। কিন্তু আমার দাদা কি দোষ করেছিল? কেন তাকে অকালে প্রাণ দিতে হলো? শিব ঠাকুর আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? নন্দগোপাল, কেন চুপ করে আছো তুমি? আমাকে যেখানে যেতে হোক আমি যাব, কিন্তু আমার দাদার প্রাণ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। আমার বউদের স্মৃতি সিঁদুর অক্ষয় করো, আমার মায়ের কোল পূর্ণ করে দাও তুমি। এসব কি মিথ্যে? পুজো, আচ্ছা, যাগ, যজ্ঞ, ঠাকুরের প্রতি আমার বিশ্বাস, এসবের কি কোনো দাম নেই? কেন ঠাকুর, কেন? লোকনাথ, লোকনাথ কোথায় যাচ্ছ? লোকনাথ শোনো, লোকনাথ, লোকনাথ। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি কোথায় যাব না, আমার স্বামী এখানে রয়েছে, আমি কোথায় যাব না। শোনো মেয়ে, বরটাকে তো খেলে, আর রঙ্গ করে লাভ কি? ওঠো। কেন উঠতে হবে আমাকে? আমার স্বামী এখানে আছে, আমি তাকে ছেড়ে কোথাও যাব না, আমি কোথাও যাব না।
কাম হলো যা, বলি আচারটা পালন করতে হবে, অনেক তো দেরি হয়ে যাচ্ছে। কিসের আচার? আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও না। আমাকে আপনারা ছেড়ে দিন, দোহাই আপনাদের, আমাকে আপনারা ছেড়ে দিন। তা বললি কি হয় মা? ওরা কপাল তোর, আর কি স্বামীর কাছে থাকতে পারবি রে? এবার যে তোর শাখা ভাঙার সময় হলো, শীতের সিঁদুর মুছে দিতে হবে যে এবার। শুধু কি তাই, স্বামী মারা গেলে এই ওই স্ত্রীদের সাদা থান পরে বিধবার বেশ নিতে হয়। হিন্দু শাস্ত্রে তো এটাই নিয়ম। ঘাটে যেমন সবাই হলো, এবার ওটো দেখি, ওটো ওটো। অন্য 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 কি হলো গো? অন্য অন্য লোকনাথ, লোকনাথ দেখ না তো দাদা কি হয়েছে, কথা বলছে না তো। দাদা, দাদা কি হয়েছে? দাদা দেখ না। কি হয়েছে তোমার? বিশ্ব, হে বিশ্ব, 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 বিশ্ব কি হয়েছে তোর? বিশ্ব কথা বলছিস না? হ্যাঁ লোকনাথ, হ্যাঁ লোকনাথ, জানা জানা তোর এই গুরুদেবকে ডাক না, ডাক না। উনি তো বলেছিলেন কিচ্ছু হবে না আমার ছেলেটা। আমি বরং কবিরাজকে ডেকে নেব। দাঁড়ান, কবিরাজকে কি ডাকবেন? বিশ্বর হাত পা তো সব ঠান্ডা হয়ে গেছে, ও তো নিঃশ্বাসও পড়ছে না। কি হবে? কি হবে তাহলে? হ্যাঁ বিশ্ব, বিশ্ব, বিশ্ব কথা বল না। না মা, কবিরাজ এসে কি করবে? ওর তো কোনো নারী নেই গো। আজকে যদি মন বসছে না কেন? তবে কি এতদিন যা করেছি সব মিথ্যে? জপ তপ সাধন ভজন সব কি আমার মনের ভুল? তাহলে সব বিশ্বাসের শেষ আজ? মায়ের বাঁধনে আটকে থাকা এই সংসার জীবনের শেষ যেমন ওই শ্মশানে। প্রভু, আজ মনটা বড় অস্থির হয়ে আছে। তুমি তো জানো দাদার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ আমি জানি এখন আমার দাদা মরতে পারে না। তুমিও আজ আমাকে দেখা দিলে না, কিছুতেই যে শান্ত হতে পারছি না ঠাকুর, কিছুতেই না। আলো দেখাও প্রভু, দিশা দাও।
ধূপের গন্ধ পেলাম না। এই নিঝুম জায়গায় ধূপের গন্ধ কোত্থেকে আসছে? ওই শ্মশান থেকে আসছে মনে হয়, একবার দেখি তো গিয়ে। এই সাধু বাবা এখানে ধ্যান করছেন, দেখি উনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন। তুমি কি গো ঠাকুর, এই অসময় আমি দেখা দিলে? তুমি যেই হও, আমার প্রশ্নের উত্তরটা খুঁজে দাও। কারোর কাছে জবাব পাইনি আমি। কি করে দাদার প্রাণ ফিরে পাওয়া যায় বলো? বলো, বলে দাও আমায়। কি করে সবার মুখে হাসি ফোটাতে পারবো আমি? কি করে? কে তুই? এই নির্জন শ্মশানে কি করছিস একা একা? আমি লোকনাথ গোসাধু বাবা, গোসাল ঠাকুর মশাইয়ের ছোট ছেলে। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে কিছু খুঁজে চলেছিস তুই, আর সেটা তোর হাতের নাগালে আসেনি। তুমি তো সব জানো ঠাকুর, আমি পাগলের মতো কি খুঁজছি। তুমি কি জানো না? জানি বই কি। তবে শোন, যে প্রশ্নের উত্তর খুঁজবার জন্য তুই হন্যে হয়ে ঘুরছিস, মহামৃত্যুঞ্জয় মন্ত্রই হলো সেই প্রশ্নের উত্তর। সত্যি বলছো সাধু বাবা? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেই আমার দাদা আবার বেঁচে উঠবে? কিন্তু এই গায়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কে জানে? এই গায়ে একজনই জানে এই মন্ত্র, আচার্য ভগবান ঠাকুর। আমার গুরুদেব জানে সেই মন্ত্র, আমাকে আগে বলেনি কেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে যদি আমার দাদা বাঁচে, তাহলে গুরুদেব আমাকে কথা বলেননি কেন? তাছাড়া গুরুদেব তো এই মন্ত্র জানে, তাহলে তিনি কেন আমাকে এড়িয়ে গেলেন? কিসের অসুবিধে? কোনো বিশেষ কারণ আছে নাকি এর পেছনে? তুমি সত্যি বলছো সাধু বাবা? মানে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আমার দাদা বেঁচে উঠবে? আর এই গায়ে একমাত্র সেই মন্ত্র আমার গুরুদেবই জানে। হ্যাঁ রে, সত্যি। আমি যা বলেছি দিনের আলোর মতোই সত্যি। আর একটা কথা জেনে রাখিস, সিদ্ধ পুরুষ কখনো মিথ্যে বলে না। আর তুই তো মৃত্যু শোকে অস্থির, তোকে মিথ্যে বলা তো মহা পাপ রে। বেশ, তার মানে আমি চেষ্টা করলেই আমার দাদা আবার বেঁচে উঠবে, আবার বড়দা আমাদের কাছে ফিরে আসবে। আমি সবার মুখে হাসি ফোটাতে পারবো, অন্য দিদির সিঁদুর মুছবে না, আমার মায়ের কোল শূন্য হবে না। হে ঈশ্বর, তুমি সত্যিই করুণাময়। ঈশ্বর সর্বদাই করুণাময় হয় রে ছেলে। তিনি যথা সময়ে যথা কার্যটি সম্পন্ন করেন। আমরাই আবেগের বশে তাকে ভুল বুঝি, কিন্তু
কিন্তু তিনি তার কাজ ঠিক করে যান, আর বিচারে কোনো ভুল হয় না, তাই বরং তাকে ভুল বুঝি। অনেক সময় পার্থিব চাওয়া পাওয়ার হিসেব না মেলাতে পেরে আমরা তাকে অভিযুক্ত করি, তার প্রতি বিশ্বাস হারাই। কিন্তু সত্যি তুমি তোমার নিরলস শ্রম দ্বারা যদি কোনো কিছুর চেষ্টা করে যাও, আর সেই চেষ্টায় যদি নিষ্ঠা থাকে, তাহলে তো আমাদের লক্ষ্য পূরণে কোনো বাধাই থাকে না। আর কোনো কিছুর জন্য আমাদের এই নিরন্তর চেষ্টাই জীবনের একমাত্র সত্য। আমরা শুধু এটুকুই করতে পারি, বাকিটা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছে। আমাকে এক্ষুনি একবার গুরুদেবের কাছে যেতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একমাত্র তিনিই জানেন। ঠিক আছে, তবে এখন আমি চলি। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। দুদিন আগে বিশ্বর বরযাত্রী গেলাম, আর আজ তার শ্মশান নিয়ে যাওয়ার তোড়জোড় করতে হচ্ছে। কি করবি বল? কেউ কি ভেবেছিল এমনটা হবে? মেয়েটার ভাগ্যটা দেখো, বিয়ে হতে না হতেই কেমন বিধবা হয়ে গেল। একটা তুলসী গাছের ব্যবস্থা করতে হবে, মৃতদের পাশে রাখতে হবে তো। ওই তো জমিদার মশাই এসছেন। চক্রবর্তী মশাই, জমিদার মশাই যে এসে গেছেন। হ্যাঁ, উনি এসে আবার আমাদের কাছে না ব্যাগরা ঘটান। ব্যাগরা দেবে বললেই হলো। আমরা মরে গেছি না, এখনো বেঁচে আছি। বেঁচে আছি কি করতে মনে নেই? ওই নিশিকান্ত রায়কে আমরা এক করে করেছিলাম, ঠিক